إنا أنزلناه في ليلة مباركة আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের ফজিলত বলতে গিয়ে বলেন যে এই রাতটা শুধু রাত নয়, বরং এই রাতটা হলো মুবারাকা, বরকত একটা রাত, বরকতময় একটি রাত। এই রাতের মধ্যে বান্দার জন্য আমি অনেক বেশি বরকত রেখেছি। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন إنا أنزلناه في ليلة القدر আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের একটি ফজিলত বলতে গিয়ে বলেন এই রাতটা হলো এমন একটা রাত যেই রাতে আমি মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছি। সুতরাং যেই রাতে আল কোরআন নাযিল করা হয়েছে সেই রাতটার ফজিলত সম্পর্কে বলে শেষ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে কোরআনকে নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে বলেন বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজে সংরক্ষণ করেছিলেন। এরপরে প্রথম আসমানে বাইতুল ইজ্জা নামক স্থানে এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআনকে নাযিল করেছেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগিতে পঞ্চরূপাতে একটু করে গোটা কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন। 23 বছর আল্লাহ তাআলা গোটা কোরআন অনুপাতে আস্তে আস্তে নাযিল করেছেন। আর এই জন্য বলা হয় আনজালনাহু, ইনজাল মানে আস্তে আস্তে নাযিল হওয়া, ধীরে ধীরে নাযিল হওয়া। তাহলে বোঝা গেল এই রাতটা হলো সেই রাত যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য, মানুষের কল্যাণের জন্য সংবিধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনকে নাযিল করেছেন। যে রাতে নাযিল করেছেন সেই রাতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবীজি, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে লাইলাতুল কদরের তৃতীয় ফজিলতটা বর্ণনা করছেন এইভাবে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাআলা বলেন, আমি তোমাদেরকে যে লাইলাতুল কদর দান করেছি, শুধু এটা একটা রাত নয়, সাধারণ কোন রাত নয়, বরং এই রাতের ফজিলত যদি কেউ অর্জন করতে পারে, এই রাতে যদি কেউ ইবাদত বন্দেগী করতে পারে, এই রাতে কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে, তাহলে হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হয়, যে নেকি হয়, এই এক রাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাস থেকেও বেশি সওয়াব দান করে থাকেন। সুবহানাল্লাহ। হাজার মাস থেকে উত্তম
যদি এই এক রাতে ইবাদত করা যায় ইখলাসের সাথে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহ তাআলার দেওয়া এই রাতের ফজিলত যদি অর্জন করা যায়, তাহলে এটা শুধুমাত্র এক রাতের ইবাদত হবে না, বরং হাজার মাস থেকেও বেশি উত্তম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রাতের ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের চতুর্থ ফজিলত বর্ণনা করছেন এইভাবে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর এটা এমন একটা রাত যে রাতে ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে নিয়ে জমিনে অবতরণ করেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা বিইذনি রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে অনুমতি ক্রমে জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে নিয়ে জমিনে অবতরণ করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম যখন আসার পরে দেখেন যখন বান্দা এই রাতে দাঁড়িয়ে বসে বিভিন্ন ভাবে ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত রয়েছে, ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকে, তখন ফেরেশতা ওই বান্দাদের জন্য মাগফিরাতের দোয়া কামনা করতে থাকে। ফেরেশতারা তখন ওই বান্দার জন্য মাগফিরাত কামনা করতে থাকে আল্লাহ তাআলার কাছে। তাহলে লাইলাতুল কদর এটা এমন একটা রাত, এই রাত প্রথমত বরকতময়, দ্বিতীয়ত এই রাতে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআন নাযিল করেছেন, তৃতীয়ত এই রাত হাজার মাস থেকেও উত্তম, চতুর্থ এই রাতে জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা দিয়ে জমিনে আগমন করে এবং যারা ইবাদতরত থাকে, রুকু সিজদায় থাকে, তাসবিহ তাহলিলে থাকে, জিকিরে থাকে, ইবাদত বন্দেগীতে থাকে, তাদের জন্য মাগফিরাত কামনা করতে থাকে। সুতরাং এই রাতটা শুয়ে বসে আড্ডা দিয়ে কাটানোর মতো রাত নয়, কাজে লাগানোর রাত। এই রাতটা হলো শান্তিময়, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতটা শুধু শান্তি আর শান্তি, শান্তি বর্ষণ করতে থাকে আল্লাহ তাআলা এই রাতে। হাদিস শরীফের মধ্যে এসেছে, লাইলাতুল কদর তথা শবে কদরের পঞ্চম যে ফজিলত রয়েছে, সেই ফজিলতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যদি লাইলাতুল কদর তথা শবে কদরের রাতে কিয়াম করে, মানে ইবাদত বন্দেগী করে, নামাজ আদায় করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমরা জানতে পারলাম পঞ্চম নম্বরে যারা এই রাতে ইবাদত বন্দেগী করবে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ষষ্ঠ নম্বরে এই রাতটা যদি কেউ পেয়ে যায় তাহলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, এই দোয়াটা বেশি বেশি করে
পড়া, এই ছয়টা বিশেষ ফজিলত।